আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম, কি খেলাম আর কি রান্না বান্না হলো সবকিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজটা শুরুতে করতে হয় সেটা হচ্ছে বেবির জন্য নাস্তা বানানো। আমরা যখন একজন মা হই এর আগে সন্তানের কথা চিন্তা করি। আজকে সেমাই রান্না করব আমার বেবির জন্য। চুলায় দুধ জাল হতে থাকুক, এদিকে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে এক সময় শখ করে এই অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম। যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন খুব যত্ন করেছিলাম, বাট কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে গাছগুলোর আর যত্ন করা হয়নি। দেখেন কি অবস্থা হয়েছে গাছগুলো। আমরা মানুষটা এরকমই, যখন কোনো কিছু শুরুতে আনা হয় তখন এটার খুব যত্ন করি বা এটার গুরুত্ব দেই, পরে আর এই গুরুত্বটা দেই না। এটা আমাদের খুবই বাজে অভ্যাস। মরা পাতাগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিব। বাড়তি যে গাছগুলো আছে অর্ধেক উঠে গেছে, ওগুলো ফেলে দিচ্ছি। আমার গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন পানি দিয়ে দিব। এখন কতটা সুন্দর লাগছে। অ্যালোভেরাগুলো ভাবলাম একটু কাজে লাগাই, নষ্ট না করে, তাই কয়েকটা কেটে নিচ্ছি। হেয়ার প্যাক বানাবো আর মুখে ইউজ করব, কারণ এটা মুখ সফট রাখে আর মুখটা ক্লিন রাখে। একটু অনেকগুলোই কেটে নিয়েছিলাম। করতে করতে ভুলে গিয়েছিলাম আমার যে চুলায় দুধ বসানো আছে, দুধ জাল করা হয়ে গেছে। এখন সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা একটু সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে ফেলব। মেয়ের জন্য নাস্তা বানানো শেষ, এখন নিজের জন্য আজকে পান্তা ভাত খাবো ডিম দিয়ে। ডিম খোরদের মধ্যে আমিও কিন্তু একজন। ডিম হলে আমার আর কিছুই লাগে না, তো কোনো তরকারিও লাগে না। এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা শেষ। এই তো নিয়ে নিলাম একটা কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে হচ্ছে ডিম ভাজি। উফ, কতটা মজার। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি আমার ঘরের যা অবস্থা। যার যার ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই ভালো করে জানে ঘর গুছিয়ে রাখা কতটা টাফ। একদিক দিয়ে ঘর গোছানো হলে আরেক দিক দিয়ে ঘর নোংরা করে ফেলে। এদিকে হচ্ছে আচার খেতে ইচ্ছে করছে। আম্মু এই আমের আচারটা বানিয়েছে। এই আচারটা অনেক মজার, আর এই আচারটা বানাতে কোনো আগুনের প্রয়োজন হয় না বা চুলায় দেওয়া লাগে না। এটা নর্মালি হচ্ছে আমগুলো ফালি করে রোদ্রে দেয়, তারপর হচ্ছে শুকনা মরিচ, সরিষা তেল আর হচ্ছে সরিষা বেটে গোটা রসুনকে ছেঁচে তারপরে হচ্ছে একসাথে সব কিছু মাখিয়ে কিছুদিন রোদ্রে দেওয়া হয়, তারপরেই তৈরি হয়ে যায় এই আচারটা। আর এই আচারটা খেতে অনেক মজার হয়ে থাকে। এখানে দুই টিকটকার টিকটক করছে আর এদিকে আম্মু রান্না বান্না করছিল। আজকে শশা রান্না হবে মাছ দিয়ে আর হচ্ছে ঢেঁড়স ভাজি। এই তো শশাগুলো রান্না করে ফেলতেছিল। আমরা হচ্ছি নোয়াখালীর মানুষ, আর নোয়াখালীর মানুষরা যে কত রকমের খাবার খায়। শশাটা আমার বেশি একটা পছন্দ না, মানে কম পছন্দ। এদিকে ঢেঁড়স ভাজি বসিয়ে দিচ্ছে, আর ঢেঁড়স ভাজিটা আমার অনেক পছন্দের। আম্মুর হাতে ঢেঁড়স ভাজিটা অনেক মজার হয়, কারণ হচ্ছে অনেকেই দেখি ঢেঁড়স ভাজি করে, দেখা যায় ঢেঁড়সগুলো ভেঙে যায় বা আঠালো হয় বেশি। আম্মুর ভাজিটা ভেঙে যায় না, আর একটু পোড়া পোড়া করে ভাজি করে, ভালো লাগে অনেক। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, এরপর ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছে। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে যখন হালকা একটু সিদ্ধ হয়ে যায় তখন দেখি যে ঢাকনাটা উঠায় ফেলে আর ঢাকনা দেয় না। এটাকে মিডিয়াম আছে একটু উল্টে পাল্টে পোড়া পোড়া করে ভেজে নেয়। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে ভাজিটা। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটা ফলো দিতে হবে। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।